কেমন আছেন সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। কানাডাতে ফল শুরু হয়েছে, চারপাশের সকল গাছগুলা হলুদ, পাতা ঝরা শুরু হয়েছে। আসলে শুনছি যে গাছরা নাকি শীতের আগমনী বার্তা আগে থেকে পায়, সেই জন্য তারা আগে ভাগে সিগন্যাল দেয়। তো এই সময় কানাডাতে মানে পরিবেশটা আসলে ফিল করা যায়। বাংলাদেশে যেমন এক ঋতু থেকে আরেক ঋতু সুইচ করলে ওইভাবে আসলে বোঝা যায় না, এখানে আসলে একেবারে আপনাকে বুঝাই দিবে প্রকৃতি যে আসলেই আমি চেঞ্জ হচ্ছি। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন অনেকেই যারা আমার ব্লগ বা আমার ভিডিওস নিয়মিত দেখেন, যে আমি আসলে অ্যালবার্টার এডমন্টনে থাকি। আমি প্রথম থেকেই এডমন্টনে আছি। তো এডমন্টনে আমি এই 2 বছর পার হইলো আমার। তো 2 বছর পরে আসলে মানে কি বলে, চাকরির প্রয়োজনে বা জীবিকার প্রয়োজনে আমাকে শহর পরিবর্তন করতে হচ্ছে। তো আমার 2 বছরের এডমন্টনের জার্নি কেমন ছিল, বা আমি যখন নিউ কামার হিসেবে এডমন্টনে আসছিলাম তখন থেকে এই পর্যন্ত এডমন্টন আসলে শহর হিসেবে আমার কাছে কেমন লাগছে, সেইটা নিয়ে আজকে কথা বলবো, যে নিউ কামারদের জন্য এডমন্টন শহরটা কেমন। কারণ এডমন্টন অনেকেরই পছন্দের ডেস্টিনেশন, নিউ কামারদের জন্য স্পেশালি, সেটা পিআর হয়ে আসা হোক, স্টুডেন্টদের জন্য আসা হোক। তো সেইটা নিয়ে আজকে কথা বলবো, চলুন মূল ভিডিও শুরু করি। প্রথমে এডমন্টনে আমি কিছু ভালো দিক মানে আলোচনা করব, তারপরে এডমন্টনে যে প্রবলেমগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যদি এডমন্টনে যদি ভালো দিক চিন্তা করি, এডমন্টন হচ্ছে অ্যালবার্টার একটা শহর, অ্যালবার্টার রাজধানী। এবং এই শহরে আপনি প্রথম যে সুবিধা সেটা হচ্ছে হাউজিং সুবিধাটা অন্য অন্য শহর থেকে আমি দেখছি যে বেশ ভালো। মানে কানাডার এখনকার সময়ের যে সবচেয়ে বড় প্রবলেম স্টুডেন্টদের জন্য, টরেন্টোতে আমি দেখছি গত বছর মানে টেন্ট করে স্টুডেন্টদের থাকতে হয়েছে। এই প্রবলেমটা এইখানে নাই। এইখানে স্টুডেন্টরা হোক যেই হোক, আপনি মানে বাসা যদি আপনি খোঁজেন তাহলে আপনি বাসা পেয়ে যাবেন, এবং সেই বাসা ভাড়াটা অন্য অন্য শহরের তুলনায় অনেকটাই কম। মানে অনেকটা কম বলতে একেবারে কম না, কিন্তু অন্য অন্য শহরের তুলনায় কম। তো এইটা একটা বড় দিক, তো মানে বড় ভালো দিক আর কি এডমন্টনের, যে এডমন্টনে আসলে হাউজিং প্রবলেম আছে মানে কি বলে, আপনি খুঁজলে পেয়ে যাবেন এমন একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে, এডমন্টনে বাসা ভাড়ার সাথে সাথে এখানে কস্ট অফ লিভিংটাও, যেহেতু বাসা ভাড়াটা কম, বাসা ভাড়ার উপরেই যেহেতু কস্ট অফ লিভিংটা ডিপেন্ড করে, সুতরাং কস্ট অফ লিভিংটাও দেখা যায় অন্য শহরের তুলনায় কিছুটা কম হয়। আরেকটা সুবিধা হচ্ছে, এডমন্টন যেহেতু অ্যালবার্টা প্রভিন্সের একটা অংশ, সুতরাং এইখানেও আপনি ওই যে মানে ট্যাক্স বেনিফিট যেটা সেটা পাবেন, অর্থাৎ আপনার ফেডারেল গভর্নমেন্টের ট্যাক্সটাই শুধু আছে, প্রভিন্সিয়াল কোনো ট্যাক্স নাই সেলস ট্যাক্সের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রেও আপনার কিছু টাকা এখানে লিভিং কস্টের ক্ষেত্রে সেভ হবে, সেইটা আরেকটা মানে ভালো দিক আর কি এডমন্টনের আরেকটা ভালো দিক হচ্ছে, এডমন্টনে আমি যখন নতুন হয়ে এসেছিলাম আমি দেখছি এখানে অনেক সেটেলমেন্ট সুবিধাটা অনেক বেশি। সেটেলমেন্ট সুবিধা বলতে আমি বুঝছি যে নিউ কামারদের জন্য এরা অনেক বেশি ওয়েলকামিং, এবং অনেক অফার এরা নিউ কামারদের জন্য দেয়। লেটস সে এক্সাম্পল ফর, আপনি যদি নিউ কামার হিসেবে আসেন, তখন এইখানে নিউ কামারদের জন্য আপনি যদি এইখানে ট্যাক্স ফাইল করেন প্রথম বছরই, তখন আপনি নিউ কামারদের এরা বাস ফ্যাসিলিটিস যেটা আছে $100, সেটা আপনি $35 অ্যাভেল করতে পারবেন। এইখানে প্রত্যেক এলাকাতে রিক্রিয়েশন সেন্টার আছে, সেই রিক্রিয়েশন সেন্টারের আপনি মেম্বার হইতে পারবেন ফ্রি। সেই মেম্বারশিপের আন্ডারে আপনি ওই রিক্রিয়েশন সেন্টারে পুল, জিম, সুইমিং পুল, মানে এভরি কাইন্ড অফ অ্যামিউনিটিস আপনি মানে কি বলে ফ্রিতে এনজয় করতে পারবেন। এইটা খুবই মানে ভালো আমার কাছে মনে হয়েছে। নিউ কামারদের জন্য এরা যেটা সুবিধা রাখছে, পাবলিক লাইব্রেরি ফ্রি করে দিছে, পাবলিক লাইব্রেরির কার্ড। তো সেইটা দিয়ে আপনি ওইখানের অ্যাক্সেস, প্রিন্টিং অ্যাভেইলেবিলিটি, মানে প্রিন্টিং সুবিধা সহ স্ক্যানিং, পাবলিক লাইব্রেরিতে নতুন বাচ্চাদের জন্য এবং সকল ধরনের ইনফরমেশন আপনি যেন পাইতে পারেন, সেই ধরনের ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট এরা ক্রিয়েট করছে নিউ কামারদের জন্য। এটা আমি অন্য শহরেও হয়তো
আছে, কিন্তু এডমন্টনে আমি দেখছি এটা খুবই ভালো সাপোর্ট নিউ কামারদের জন্য, অর্থাৎ নিউ কামারদের এরা অলওয়েজ ওয়েলকাম করে এডমন্টন শহর। এইবার আসি আরেকটা ভালো দিক হচ্ছে এডমন্টন শহরের কি বলে চাকরি বাকরির বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এডমন্টন শহরে অন্যান্য যেহেতু এইখানে বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে, ম্যাকওয়াইন, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, কনকর্ডিয়া, তো এইখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে। তো স্টুডেন্টদের একটা বড় চাওয়া থাকে যে আমি যেখানে যাব সেখানে আসলে কাজের অপরচুনিটিটা কেমন। এডমন্টন এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে বেশ ভালো, মানে আমি গত 2 বছরে স্টুডেন্ট হয়ে আসছে এবং চাকরি ছাড়া ছিল এরকম কেউকে দেখি নাই। চাকরি তার মানে যে এখানে একেবারে অ্যাভেলেবেল চাকরি বিষয়টা কিন্তু তা না, চাকরির দুষ্প্রাপ্যতা এখানেও আছে, কিন্তু মানে আপনি যদি খোঁজেন হয়তো একটু দেরি হইতে পারে বা একটু লেট হইতে পারে, অথবা আপনার ভাগ্য ভালো থাকলে আপনি ইনস্ট্যান্টলিও পেয়ে যেতে পারেন। কিন্তু এখানে আমি দেখছি যে সবাই চাকরি পেয়ে যায়, কিন্তু আমি অনেক সিটিতে দেখছি যে 6 মাস 7 মাস হয়ে গেছে, ইভেন 1 বছর হয়ে গেছে, তারা চাকরি পায় নাই। তো আমার কাছে মনে হয়েছে ওই জায়গাটা থেকে এডমন্টন শহর তুলনামূলকভাবে ভালো। এটার একটা বড় কারণ হচ্ছে এডমন্টন শহরে অনেক শপিং মল আছে, এবং ওয়েস্ট এডমন্টন মল যেটা নর্থ আমেরিকার সবচেয়ে বড় শপিং মল সেটাও এই শহরে। তো মানে প্রত্যেকটা শহরেও আবার প্রত্যেকটা এলাকাতেও অনেক মানে কি প্রত্যেকটা এলাকাতে অ্যাটলিস্ট একটা করে শপিং মল আছে। তো সেই শপিং মলগুলোতে ওয়েস্ট এডমন্টন মলে অর্থাৎ স্টুডেন্টদের চাকরি অর্থাৎ প্রাইমারি ফেজের যে চাকরিগুলো সেই চাকরির জন্য পর্যাপ্ত ব্যবস্থা এই শহরে আছে আর কি। যে এমপ্লয়ার আছে, এমপ্লয়ার যদি থাকে চাকরির অপরচুনিটি তো মানে আজকে না আসুক কালকে আসবে, বিষয়টা সেরকম। তো এই জায়গা থেকে এডমন্টন শহর বেশ 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 ভালো একটা শহর আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এডমন্টনে ভালো সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এবং আউটডোর অ্যাক্টিভিটিস। এডমন্টনের এনভায়রনমেন্ট খুবই চমৎকার, আমার কাছে খুব ভালো লাগে আর কি। লাস্ট 2 বছর আমি বেশ এনজয় করছি, কারণ হচ্ছে এডমন্টন শহরে আপনি যদি ডাউনটাউনটা চিন্তা করেন, ডাউনটাউন থেকে বের হইলে একেবারে ডাউনটাউনের যে পাশ দিয়ে যে সাসকাচুয়ান রিভার, সেটা রিভার ভ্যালি বলে, সেটা আমার মনে হয় সবচেয়ে বড় রিভার ভ্যালি কানাডাতে। মানে এই আমেরিকান রিজিয়নে বড় কিনা আমি ঠিক শিওর না, কিন্তু কানাডাতে এটা সবচেয়ে বড় রিভার ভ্যালি এবং খুবই চমৎকার। আপনারা গুগল করে চাইলে দেখতে পারেন। এছাড়া প্রত্যেক এলাকাগুলো একেবারে গুছানো, মানে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য ওয়াইজ এটা 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 আমার বেশ এনজয়েবল মনে হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে অ্যালবার্টার যত দৃষ্টিনন্দন স্পটগুলো আছে সেইটা এডমন্টন থেকে খুব কাছে যে তা না, কিন্তু কি বলে অ্যাকসেপ্টেবল ডিস্টেন্স, যেমন ব্যানফ, জ্যাসপার এইখান থেকে 4-5 ঘন্টার ড্রাইভ এই ডিস্টেন্সে। তো অন্য যেইখানে যেগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেগুলো সেইগুলো এডমন্টন থেকে মোটামুটি কাছাকাছি। তো এইটাও একটা ভালো দিক আর কি, যে আপনি শুধু এখানে থাকবেন এবং আপনি যে আশপাশটা এনজয় করবেন তারও ব্যবস্থা এখানে বেশ ভালো। এডমন্টনের আরেকটা ভালো দিক হচ্ছে এখানে প্রথমে এসে তো পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে হয়। তো পাবলিক ট্রান্সপোর্টেশন অনেক শহরেই আমি দেখছি যে পাবলিক ট্রান্সপোর্টেশন বেশ ভালো না আর কি। আপনি যদি একটু রুট এরিয়ায় যান তো অনেক ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টেশনই নাই, কারণ এইখানের মানুষ তো আসলে গাড়ির উপরে নির্ভর করে। তো এই শহরে নতুনদের জন্য পাবলিক ট্রান্সপোর্টেশন বেশ ভালো, মানে এইখানে এলআরটি আছে যেটা মানে শহরের মধ্যে ট্রেন, বাস আছে যেটা ইটিএস বলে, এডমন্টন পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস। তো সেইটা অলমোস্ট আপনার সব পয়েন্টে যায় আর কি। হয়তো ঘুরায় পেঁচায় যায়, একটু টাইম বেশি লাগতে পারে, কিন্তু আপনি যদি বাসে কোথাও যাইতে চান সুনির্দিষ্ট জায়গায় আপনি সেখানে যাইতে পারবেন, এই নিশ্চয়তাটা আছে। তো এইটা একটা এডমন্টনের ভালো দিক আর কি, যে লোকাল ট্রান্সপোর্টেশনটা এখানে অ্যাভেইলেবেল। এইটা আমার কাছে বেশ বেশ ভালো মনে হয়েছে, স্পেশালি নিউ কামারদের জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে সেটা এখানের কমিউনিটি, এখানের আশেপাশের মানুষ বেশ ওয়েলকামিং আর কি, স্পেশালি নিউ কামারদের জন্য। মানে মাঝে মাঝে সবাই যে ভালো ভাই তা তো না, কিন্তু আমার কাছে মোস্ট অফ দ্য মানুষ মনে হয়েছে বেশ ওয়েলকামিং নিউ কামারদের জন্য। ওরা নিউ কামারদের ডিমান্ডটা বোঝে, নিউ কামারদের টাচটা বোঝে।
তো সেই অনুযায়ী ওরা রেসপন্স করে এবং নিউ কামারদের মানে কি বলে প্রয়োজনে ওরা বেশ যারা লোকাল তারা বেশ বেশ আগায় আসে। সেইটা একটা বড় ভালো দিক আর কি। আপনি যেইখানে যাবেন সেইখানের মানুষগুলো আপনার প্রতি কী রকম কী দৃষ্টিতে তারা দেখে, আমার কাছে মনে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জায়গা থেকে এডমন্টনের কি বলে লোকাল কমিউনিটি বেশ ওয়েলকামিং, সেটা খুবই মানে আপনারা যারা এই দিকে মুভ করতে চান তারা এই জায়গা থেকে এডমন্টন বেশ ভালো। আচ্ছা, অনেক ভালো কথা বললাম, এইবার এডমন্টনের কিছু নেগেটিভ দিক বলি। যে আমার 2 বছরে আমার যেটা মনে হয়েছে এডমন্টনে, মানে এডমন্টনে আসার ব্যাপারে খুবই ভালো এডমন্টন শহর, কিন্তু যে জিনিসগুলো একটু মাথায় রাখতে পারেন। আচ্ছা, এডমন্টনে যেহেতু এডমন্টনে কি বলে আমি যেটা বললাম যে এডমন্টন অ্যালবার্টা একটা পছন্দের জায়গা, তো সেই জন্য দেখা যায় অন্য জায়গা থেকে পিয়ার অপরচুনিটিস স্টুডেন্টদের না পাওয়ার কারণে অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া তারাও পড়া শেষ করে এই অ্যালবার্টাতে এডমন্টন, ক্যালগেরি এই দিকে মুভ করে। তো এইটা আস্তে আস্তে আগে যতটা কি বলে হালকা পাতলা শহর ছিল, এটা আস্তে আস্তে বুমিং করতেছে এবং এডমন্টন ওয়ান অফ দ্য বুমিং সিটি বলা হয়। তো সেইটা একটা কি বলে অ্যালার্মিং দিক, যে এডমন্টনে আসলে এখন যে সিনারিওটা আছে সামনের 5 বছরে সেই সিনারিওটা থাকবে কিনা, কারণ মানুষ তো আসলে অন্য জায়গা থেকে কমে এইখানে আস্তে আস্তে বাড়তেছে। তো সেই মানুষ যখন বাড়বে তখন সব কিছু আস্তে আস্তে কি বলে মানে সুযোগ সুবিধা কমতে থাকবে, যেমন জব অপরচুনিটিস বা অন্যান্য সুযোগ সুবিধা, সেইটা একটা ব্যাপার। আরেকটা নেগেটিভ দিক হচ্ছে যে বাসা ভাড়া তো সব জায়গাতে আগে বেশি ছিল গত বছর। তা আমি এখন কিন্তু বাসা ভাড়া অন্য অন্য সিটিতে মানুষ যেহেতু আসা কম শুরু হয়েছে কানাডার নিয়ম কানুনের শক্ত হওয়ার জন্য, তো কিন্তু এডমন্টনে কিন্তু বাসা ভাড়া কমে নাই ভাই। এডমন্টনে বাসা ভাড়া বরঞ্চ আমি মানে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট অনুযায়ী 16% বাসা ভাড়া ইনক্রিজ করছে। তো কি বলে ভ্যানকুভার বা টরেন্টোর ওইদিকে বাসা ভাড়া কমলেও এইদিকে বাসা ভাড়া কিন্তু কমে নাই, কারণ মানুষ এইদিকে আসতেছে। তো এইটা একটা নেগেটিভ দিক, যে আরও যদি বাসা ভাড়া এইখানে বাড়ে তখন তো আসলে প্রবলেম। তো সেইটা একটা অ্যালার্মিং দিক, এটা একটা মাথায় রাখা। এইখানে বাসা ভাড়া বাড়ার সাথে সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই, যে এইখানে যারা পিয়ার হয়ে আসেন তারা একটা কিছু সময় পরে বাড়ি কিনতে চান, তো এখানে বাড়ির দামও তুলনামূলকভাবে আগের তুলনায় বাড়তেছে আর কি। আগে ধরেন যে বাড়ি পাওয়া যায় তো 3 লাখ $3.5 লাখ, তো এখন সেই বাড়ি পাওয়া যায় মানে 4.5 লাখ 5 লাখে, বা তাও পাওয়া যায় না। তো এইখানে এই বাড়ির দামটা বাড়তেছে, মানে আসলে এডমন্টন একটা এখন হটস্পটের মতো আর কি। তো সেই কারণে মানুষ এইখানে আসতেছে এবং কি বলে এখানে সব জিনিসপত্রের এবং মানে কি বলে অ্যাট্রাকশন বা যে জিনিসগুলো আসলে মানুষ করতে চায় সেই জিনিসগুলোর দাম বাড়তেছে। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি বললাম একটু আগে, এখানে ট্রান্সপোর্টেশন ভালো, সব জায়গায় আপনি যেতে পারবেন, কিন্তু যেটা মেনশন করতে চাই সেটা হচ্ছে গাড়ি না থাকলে আপনার যেটা হবে, যেটা ধরেন গাড়িতে আপনি যেই দূরত্বটা হয়তো 10 মিনিটের, আপনি বাসে ওই জায়গাতে যাইতে পারবেন অবশ্যই, কিন্তু বাস দেখা যাবে যে ওই গাড়ির রাস্তা ধরে যাবে না, বাস তার নির্দিষ্ট রুটে যাবে এবং ঘুরায় 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 ওই জায়গায় আসবে। তো ওই 10 মিনিটের রাস্তাটাই হয়তো আপনার আধা ঘন্টা লাগবে। তো এইটা একটা মানে কি বলে নেগেটিভ দিক আমার কাছে মনে হয়েছে। যদিও নতুন নিউ কামারদের জন্য এর বিকল্প কিছু থাকে না, অ্যাটলিস্ট যাওয়া তো যায়, কিন্তু দেখা যায় যে শীত যখন থাকে তখন শীতের মধ্যে তো আসলে ওই 10 মিনিটের রাস্তা 30 মিনিট যদি লাগে তাহলে একটু খারাপ লাগে আর কি। তো এইটা একটা মাথায় রাখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে নেগেটিভ দিক হচ্ছে, যেহেতু অ্যালবার্টা হচ্ছে গিয়া একটু মানে পেরি প্রভিন্স একটা, তো পেরি প্রভিন্স একটু ঠান্ডা বেশি পড়ে। এডমন্টনও তার ব্যতিক্রম কিছু না। আমি গত 2 বছরে আমার ঠান্ডার যা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে মানে মাসখানেক সময় খুবই ঠান্ডা যায়, সেটা -40-এর কাছাকাছি যায়। তো ওই সময়টা আসলে একটু ডিপ্রেসিং। এর বাইরে মোটামুটি অন্য সব প্রভিন্সের মতোই। তো এইখানে একটু ঠান্ডা বেশি পড়ে, এইটাও আপনারা মাথায় রাখতে পারেন আর কি।
আরেকটা নেগেটিভ দিক হচ্ছে যে এখানে জব অপরচুনিটিসের কথা বললাম, জব অপরচুনিটিস এখানে ভালো। যারা লং টার্মে জব অপরচুনিটিস চিন্তা করেন, অ্যালবার্টা যেহেতু অয়েল অ্যান্ড গ্যাসের হাব, সেখানে এই ফিল্ডের প্রফেশনাল লোকদের জন্য খুবই ভালো। অন্য জবের নিউ কামারদের জন্যও ভালো, যেটা বললাম যে অনেক মার্কেট, গ্রসারিজ বা অন্য অন্য শপিং মল আছে। কিন্তু সব প্রফেশনের জন্য লং টার্মের, অর্থাৎ ধরেন আপনি এখানে একজন বিজনেস ব্যাকগ্রাউন্ডের ছেলে বা অন্য অন্য সব পেশাদারি লোকেদের জন্য লং টার্মের জন্য এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে সুইটেবল না। কিছু কিছু পেশার মানুষের জন্য এইটা খুবই ভালো, কিন্তু সবার জন্য না। এইটাও সুতরাং আপনারা যারা আসবেন, যার পেশা অনুযায়ী সেইটা মার্কেট রিসার্চ করে আপনারা দেখতে পারেন। তো এই হচ্ছে এডমন্টন নিয়ে আমার মোটামুটি গত 2 বছরের কি বলে অ্যানালাইসিস নিউ কামারদের জন্য। এডমন্টন শহর খুবই চমৎকার শহর, আমার খুব মানে মনের কাছের একটা শহর। আমি 2 বছর এখানে থাকলাম এবং আমি খুবই এনজয় করছি। আমি অনেক গ্রেটফুল এডমন্টন শহরের কাছে, যা আমি এডমন্টন শহরের কাছ থেকে পাইছি। তো যারা এডমন্টন শহরকে নিয়ে চিন্তা করেন বা এডমন্টন শহরে মুভ হওয়ার কথা চিন্তা করেন, এখানের ইউনিভার্সিটিগুলোয় পড়ার চিন্তা করেন, তারা এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন আপনাদের আপকামিং নতুন সময়ের জন্য বা লং টার্মের জন্য, যেটাই হোক। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন। আমার ভিডিও দেখেন অনেকে আপনারা সাবস্ক্রাইব করেন না, যদি সাবস্ক্রাইব করেন আমার নতুন ভিডিওসগুলোর আপডেট আপনারা পাবেন। আশা করি ভিডিওটা যাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন। কানাডা বিষয়ে যাদের আগ্রহ, আমার চ্যানেলে কানাডা বিষয়ক অনেক ভিডিও আছে ভাই। আমি মনে হয় যে আপনাদের অনেক প্রশ্নের উত্তর সেই ভিডিওগুলো থেকে পাবেন। তো আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন আবারও কথা হবে। আপনাদের রিকোয়েস্টের কোনো ভিডিওতে কোন ভিডিওগুলো দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন, তাইলে আমি ওই ভিডিওগুলো বানাবো। ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই।